কেন প্রত্যেক জুম্মার নামাজের খুতবাতে খালি মেয়েদের নিয়ে খারাপ কথাই বলতে হবে? কেন ওই জুম্মার নামাজের খুতবাতে একটা ভালো কথা বলা যাবে না? এটা আরেকটা ঢালাও মন্তব্য করার নজির। দেখেন, মসজিদগুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গায় রেকর্ড হয়। আলহামদুলিল্লাহ, মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদগুলোতে তরুণদেরকে বুকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয়, মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয়। অতএব এই যে ঢালাওভাবে জুমার নামাজে নারীদের বিরুদ্ধে নারীদের পরে খারাপ কথা হয়, যারা বলছেন এরা হলো নারীদের সবচেয়ে বড় শত্রু। এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না, এরা নারীদেরকে ব্যবহার করতে চায়, নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায়। হাজার হাজার কোটি টাকার যে পর্ন ইন্ডাস্ট্রি আছে ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে। এদের এই সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক দুর্বিসন্ধি এবং অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে। আলহামদুলিল্লাহ, এদেশের মেম্বরগুলোর যে অবদান, আমি একটা কথা প্রায় বলি, আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি। এখনো পর্যন্ত এই দেশের যে আর্থসামাজিক অবস্থা, এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে, যতটা নিয়ন্ত্রণ করা গেছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রচলিত আইন, শাসন, এগুলোর যেরকম অবদান আছে, এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুমার মসজিদের মিম্বরগুলো। এগুলো থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য, নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম। এগুলো যদি না থাকতো, এগুলো যদি বন্ধ করে দেওয়া হতো, তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে। আপনি বলবেন, ভাই, পশ্চিমা পৃথিবীতে অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে, অনেক শৃঙ্খলা মেনটেন করে, তারা কিউ মেনটেন করে, খুব ভদ্র, কেউ আইন লঙ্ঘন করে না, তারা তো অনেক ভালো, তাদের ওখানে তো জুমার নামাজে খুতবা নাই, তাহলে তারা ভালো হইল কেমনি? প্রথম কথা হলো, উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে, চলার মতো সকল ব্যবস্থা থাকে, তার ছেঁচড়ামি, ছিচকে দুই নাম্বারি, ছোটোখাটো প্রতারণা, এর আলঠেলা, ওর আপনার মেরে খাওয়া, এই মানসিকতাগুলো থাকে না। গরিব হলে, অসচ্ছল হলে এগুলো যতটা থাকে, এটা একটা বিষয়। তো ওই সমস্ত দেশগুলো আগে আছে, এই সমস্ত ক্ষেত্রে তারা অ্যাডভান্টেজ পায়। আরেকটা বিষয় হলো, তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে, যার কারণে সেই অ্যাডভান্টেজটা তারা পাইছে। আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলা আছে, ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য, মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য যে নসিহাগুলো করা হয় সেগুলো। অতএব মসজিদের ব্যাপারে এ ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন, তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত। এত বড় দুঃসাহস যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন, তিনি ইসলামের সত্যতাকে বোঝার মতো তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। এ ধরনের জঘন্য মন্তব্য, এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না। যার মাথা ঠিক আছে, তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন, ঢালাওভাবে এরকম একটা ডাহা মিথ্যা কথা, মিথ্যার তো একটা ধরন আছে, লেভেল আছে, লেয়ার আছে, এরকম কথা বলতে পারে না। মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন? যদি করেও থাকেন, তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে? কেননা একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ 30 বছর সময় লেগেছে। নাউযুবিল্লাহ। ইন্নামা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করতে চান, তখন আল্লাহ বলেন হও, হয়ে যায়। আল্লাহ শুধু কুন বলেন, কুন মানে হও, হয়ে যায়। গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কুন বলার সময়ের ব্যাপার, তাই না? আল্লাহ যা চান সেটাই হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা এই নবমণ্ডল এবং ভূমণ্ডল, এই মহা সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে। যেটা আল্লাহ তাআলা কুন বললে হয়ে যায়, 6 দিনে কেন করেছেন, এটা নিয়ে অনেক আলাপ আছে। আল্লাহ তাআলা আগে একটা সৃষ্টি করেছেন, পরে একটা সৃষ্টি করেছেন। এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা, একটা ধারাবাহিকতা মেনটেন করা, কোনটা আগে কোনটা পরে, সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা, এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সময় নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা সময়ের প্রয়োজন নেই। যেখানে
কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এই মহাসৃষ্টি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 6 দিনে, সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ 30 বছর লাগছে। আল্লাহর শানে এ ধরনের কথা বলা ঈমান যাওয়ার মতো বেয়াদবি, ভয়ঙ্কর কথা। যে আল্লাহর 30 বছর লাগছে, মানে উনি এত বড় হয়ে গেছে, ওনারা বানাইতে আল্লাহর 30 বছর লাগছে, নাউজুবিল্লাহ। আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন, তার যোগ্যতা থাকলে সেটা বলবেন, 100 বার বলেন, কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর শানে বেয়াদবি করে ফেলেন, আল্লাহর জন্য তারা বানানো কঠিন হয়ে গেছে, সে এত বড়, তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয়। মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন, মানে তার মাহাত্ম্য তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন, কুফরি কুফরি কথা, এ ধরনের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাআলা তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিসে আমরা যাই না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন? আর আলাদা আলাদা করে আল্লাহ তো একজন একজন করে সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া, তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন। আর সকল সৃষ্টি যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তাআলা একসাথে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা দিয়েছেন, হাদিসে রয়েছে। এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কুন বলার ব্যাপার। অতএব এই কথাগুলো ভ্রান্ত কথা।